রাজশাহীতে বৈধ অবৈধ অটোরিকশার ছড়াছড়ি, যত্রতত্র পার্কিং, দখল হওয়া ফুটপাতে নেই হাঁটার উপায়ও, আর এতে করে প্রায় ঘটছে দুর্ঘটনা। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজশাহীর সাহেববাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মতিউর মুর্তজা। যেমনটি বলছিলাম, ফুটপাত দখল, যত্রতত্র পার্কিং, অবৈধ অটোরিকশার অবাধ চলাফেরা, এইসব বিষয় নিয়ে সিটি কর্পোরেশন আসলে কোনো ব্যবস্থা গ্রহণ করেছে কিনা, আর এগুলোর কারণে কি ধরনের সমস্যা হচ্ছে, সবকিছু মিলিয়ে একটু বিস্তারিত জানান। ফয়সাল, গত 5 বছরে রাজশাহী সিটি কর্পোরেশন অটোরিকশার লাইসেন্স বাবদ কিন্তু প্রায় 15 বা দক্ষতা বৃদ্ধির কোনো কার্যক্রমে বরং তারা বলছেন যে তাদের প্রক্রিয়া তারা চেষ্টা করছেন যেন এখন প্রশিক্ষণ উদ্যোগ নেওয়া হয়, সেই বিষয়ে তারা চেষ্টা করছেন। এবং এর পাশাপাশি কিন্তু এইসব চালকদের লাইসেন্স প্রক্রিয়ার ক্ষেত্রেও কোনো ধরনের পরীক্ষা নেওয়া হয়নি, ফলে যত্রতত্র পার্কিং হচ্ছে, যত্রতত্র পার্কিং করা হচ্ছে অটোরিকশা, কোনো নিয়মের বালাই নেই যে, এবং গতি নিয়ন্ত্রণেরও কিন্তু কোনো ব্যাপার নেই, ফলে প্রায়ই কিন্তু নগরীতে দুর্ঘটনা ঘটছে। এবং নগরবাসী কিন্তু এটা নিয়ে বারবার অভিযোগ দায়ের করলেও কোনো ধরনের কোনো ব্যবস্থা আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এখন পর্যন্ত দেখিনি। আর পুলিশের দাবি দ্রুত লাইসেন্স প্রক্রিয়ায় নিয়ে আসার ব্যাপারে তারা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছেন এবং চালকদের বাছাই, লাইসেন্স প্রক্রিয়ায় যেন বাছাই করে লাইসেন্স প্রক্রিয়া সম্পূর্ণ করা হয় সে বিষয়েও তারা কথা বলছেন। আর সড়কের শৃঙ্খলা ফেরাতে কিন্তু বিশেষজ্ঞরা বলছেন যে যারা অটো চালক রয়েছে তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে এবং একটি নির্দিষ্ট পরীক্ষার মাধ্যমে কিন্তু তাদেরকে লাইসেন্স প্রক্রিয়ার নিয়ে আসতে হবে, না হলে এই সড়কের যে বিশৃঙ্খলা এটা কোনোভাবেই ঠেকানো যাবে না। এর পাশাপাশি কিন্তু রাজশাহী সিটি কর্পোরেশনে কিন্তু প্রচুর পরিমাণ যে ফুটপাত রয়েছে, সুপ্রশস্ত ফুটপাত, এগুলো কিন্তু কোনো ফুটপাতেই কিন্তু হাঁটার উপক্রম নেই, অধিকাংশ ফুটপাত কিন্তু দখল হয়ে গেছে, ফলে নগরবাসী কিন্তু ভোগান্তি নিয়েই মূল রাস্তায় হাঁটছেন এবং তারা প্রায় নানা রকম দুর্ঘটনার শিকার হচ্ছেন। আমরা বিশেষজ্ঞদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে অটো রিকশা লাইসেন্স প্রক্রিয়ায় অবশ্যই চালকদের প্রশিক্ষণের আওতায় নিয়ে আসতে হবে, তাদের সুনির্দিষ্ট পরীক্ষার মাধ্যমে লাইসেন্স নিয়ে আসতে হবে। এর পাশাপাশি অবৈধ রিকশা রয়েছে প্রচুর, সেগুলো নগরী থেকে অভিযানের মাধ্যমে সরিয়ে নেওয়ার কিন্তু পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। ফয়সাল। মুর্তজা, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।